আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পাহাড়িদের আসলে কষ্টের জীবন। তাদের সাথে কথা বলেছি, দেখেছি, তাদের কাছে মিশেছি। দেখেন, তাদের এই পথ বেয়ে ওঠা যাওয়া করতে হয়। তাদের চিকিৎসার দরকার পড়লে তারা কোথাও যেতে পারে না। তারা এখানেই অবস্থা সিরিয়াস হয়ে যায় তাদের, যে কারণে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায় যদি বড় কোনো প্রবলেম হয়। আর ছোটোখাটো মেজর হলে তারা নিজেরাই, যে এখানে বৌদ্ধ আছে, যারা কবিরাজ বলা হয়, তারাই ঠিক করে ফেলতে পারে। আর এসব রুক্ষ পথ বেয়ে তারা আসা যাওয়া করে, যাদের নারী পুরুষ সবাই এখানে সমান অধিকার, সবাই সমান তালে পরিশ্রম করে। আর বিশেষ করে তারা লবণটা দেখলাম, মানে বেশি করে জিজ্ঞেস করলাম যে লবণটা এত কেন। তারা বলল যে বছরের লবণ একবার নিয়ে এসে পরে বারবার আনার চেয়ে ভালো একবারে অন্যান্য জিনিস দৈনন্দিন আনা যায়, কারণ এই জিনিসটা পরিবহন করাটা তাদের কাছে কষ্টকর হয়ে যায়। দেখেন, তারা আসতেছে প্রত্যেকের কাঁধে লবণ। এই বাজার থেকে 2 কিলোমিটার ধরে 2 ঘন্টা ধরে হাঁটছে, প্রত্যেকের কাঁধে লবণের পূজা। দেখেন, লবণ সবার কাঁধেই লবণ। এই লবণ সবাই লবণ, বুঝলাম না এত লবণ নিতেছে তারা। আজকে হাট কিনা জানি না, তারপরে দেখেন কষ্ট করে এত লবণ চলে। বছরটা নেয় বিভিন্ন পাড়া থেকে হাটে যায়, বাজারে যায়, যেখানে বাজারটা আছে। আমি সামনে একজনকে জিজ্ঞেস করবো বাজারটা আর কতক্ষণ লাগবে যাইতে, যদি কোনো দাদাকে পাই, কারণ মহিলারা তেমন বোঝে না ভাষা। তো সামনে ওটাও মহিলা। কি আর বলবো, এখানকার কঠিন জীবন। এই দেখেন এখানকার উপত্যকা, এখান জীবনটা আসলে কঠিন। এখানকার চলার অনেক কঠিন মানুষের জীবনটা। আসলে অনেক ডাউনে যাইতাছি, খাড়া, যাওয়াটাও কঠিন। আল্লাহ, কি আর বলবো, সৌন্দর্য এবং কঠিন দুটোই পাহাড়িদের জীবন। এই জোরজোড়া পথ। আসসালামু আলাইকুম, আমি বিডি টারজান থেকে ফারুক হাসান, একজন জনপ্রিয় ব্লগার মাইমুর ভাই। ওনার সাথে পরিচয় হলো, ওনাকে বলে দেখ আমার নতুন চ্যানেলটা দাঁড় করাই যাচ্ছে, ইনশাল্লাহ আপনি আমার আপনার চ্যানেলে বিডি টারজান। বিডি টারজান, টারজানের মতো ভাই ঘুরতেছে পুরো বান্দরবনে। ভাইরা সবাই একটু সাপোর্ট করেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিও দেখেন সবাই। ঠিক আছে, একটা ছবি তুলো।